ড্যাড, তুমি যদি ওই বাড়িতে যাও আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবো। ড্যাড, আপনার লজ্জা করে না? আপনার বাবা এত কষ্ট করে বাজারে গিয়ে নিজে মাছ কিনে এনেছেন, আপনার মা রান্না করেছেন, আপনি খাবেন না মানে? না, I hate that woman. I hate her. I hate her. আমি এভাবে ছেড়ে ছেড়ে দেব? আমি আপনাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি। এই শুনুন, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? হ্যাঁ, আমি তো ওই ক্লাবে ছিলাম, মূর্তি বানাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি তো ছোট থেকে মূর্তি বানাই। ওই ক্লাবে বিশ্বকর্মা, তারপর সরস্বতী, সব তো আমি বানাই সেই ছোট থেকে। ওই শুধু ওই দুর্গা ঠাকুর বানাতে পারি না, আসলে দুর্গা ঠাকুর অনেক বড় তো, চাকরি বাকরি ঠিক হয়ে ওঠে না। আপনি আপনি সব মূর্তি করতে পারেন? আমি তেরে বিনা জিন্দগি সে আমি আমি আপনাকে একটু কথা বলবো? কি? আপনি রাগ করবেন না তো?
আচ্ছা, আমার না খুব, আপনি কিছু মনে করবেন না? না বললাম ও তো। না, ঠিক ঠিক আছে। আসলে আমার না খুব ইচ্ছে, জানেন, আমি মাটি দিয়ে আপনাকে করি। কি বললেন? না, মানে ওই খুব ইচ্ছে, জানেন, আমি আপনাকে আলিয়া বানাই। আমি তো কোনো ঠাকুর নই, আপনি আমাকে বানাবেন কেন? তাতে কি হয়েছে? আমি তো মূর্তি বানাই, ঠাকুর বানাই, মাঝে মাঝে মানবীয় বানাতে হয়। আপনি দেখবেন আপনার চোখ, আপনার নাক, আপনার কান, আপনার মুখ, একদিন দেখবেন না আপনাকে বানিয়ে আপনাকে উপহার দিয়ে দেবো। মাফ করবেন, আমি হয়তো ভুল বলে ফেললাম না। আমি আপনি যদি এই উপহারটা আমাকে দেন না বাবা, তাহলে আমি নিজেকে সবচেয়ে সৌভাগ্যবতী মেয়ে মনে করব, যাকে তার স্বামী ক্রিয়েট করেছে নিজের হাতের ছোঁয়াতে। And it will be the best gift forever. তোমার জন্য আমার ছেলের শরীর থেকে রক্ত ঝরেছে। লিসন, আমি ওকে 9 মাস গর্ভে ধারণ করেছি। আমার শরীরের রক্ত, অস্থি, মজ্জা দিয়ে ধীরে ধীরে ও আমার গর্ভে বেড়ে উঠেছে। তারপর ওর জন্ম হয়েছে। আর তুমি আমার ছেলের শরীর থেকে সেই রক্ত ঝরিয়েছো। তোমাকে আমি কোনোদিনও আমার ছেলের বউ হিসেবে মেনে নেব না, কোনোদিনও না। মা, আপনি আমার কথা শুনুন, এছাড়া আমার কোনো উপায় ছিল না, আপনি শুনুন মা। ডোন্ট কল মি মা। কখনো আমাকে মা বলবে না। যে মেয়ে আমার ছেলেকে এভাবে নাজেহাল করতে পারে তার সাথে আমার কোনো কথা নেই। ওকে, তোমার না স্বামী, তুমি সেখানে পৌঁছেছো তোমার ভাসুরের হয়ে তাবেদারি করবার জন্য। হ্যাঁ মা, আপনার বড় ছেলেকে বিজু মেরে ফেলতো, থানা পুলিশও তো, আপনি কেন বুঝতে পারছেন না? তোমাকে আমায় বোঝাতে হবে না। ওকে, তুমি আমাকে বোঝাবে না, আমাকে বোঝাচ্ছে। একটা কথা মাথায় রেখো, আমার ছেলেটা একটু সুস্থ হোক, আমি ওকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। কিন্তু সেখানে তোমার
কোনো জায়গা হবে না। আমি যতদূর জানি আমার শ্বশুর মশাই আর আমার দিদি যতদিন আমার পাশে আছেন আপনি কিচ্ছু করতে পারবেন না। তুমি আমাকে নিরুপমার ভয় দেখাচ্ছ, হ্যাঁ? সেদিনের মেয়ে ওকে হজম করে নিলাম। এটা খুব খারাপ কাল, তাই হরিণে চাটছে বাঘের গাল। সময়ের দোষ ভাই, তাই সব সই। চলি। ভদ্রা ভদ্রা কাল, হরিণে চাটছে বাঘের গাল। বাঘ বলে হরিণ রে ভাই, কালের দোষ তাই। সবই সই। একটা কথা মাথায় রেখো, আমার ছেলেটা একটু সুস্থ হোক, আমি ওকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব, কিন্তু সেখানে তোমার কোনো জায়গা হবে না। আমি আমার মেয়ের জন্য সেরা জামাই সিলেক্ট করে এনেছি, আর দুই ছেলের জন্য দুই সেরা বউ নিয়ে এসেছি। এক নিরুপমা দেব আর এক নিকি। এই শাড়িটা তোমার শাশুড়ি মায়ের জন্য। এটার দাম 16,000 টাকা। আর এই যে এই শাড়িটা দেখেছো কি সুন্দর না? অবশ্য মম বলছিল তোমার জন্য ড্রেস কিনতে। আমি বললাম না না, এখন পাতি বস্তির মেয়ে হয়ে গেছে। তুমি জানো এই শাড়িটার দাম কত? এই শাড়িটার দাম 17,000 টাকা। আর আমার বরের জন্য? হ্যাঁ আছে তো, দাঁড়াও। এই যে নীলের ধুতি। আবার কি তুমি ওর জন্য কি চাইছো? হুদি? হ্যাঁ, নীলের ধুতি আর পাঞ্জাবি। না না আলিয়া, এগুলোর জন্য না বেশি দাম দিতে পারি না। আর আমি তোকে জানি ও কি পরে, এই তো যেগুলো পরে 400-500 টাকা দিয়ে পিস কিনে দর্জিকে দিয়ে বানায়। ননসেন্স। মম জানি, সেই জন্য এগুলো মম পাঠিয়েছে। হ্যাঁ, এগুলোর দাম আছে। এই যে ধুতিটা, এটার দাম ওই 250 টাকা মতন। আর পাঞ্জাবিটা 125 টাকা। কি বলতো আলিয়া, যার যেটা যোগ্যতা, এর বেশি আর কি বা পড়বে, তাই না জামাই? আচ্ছা তুমি কত টাকা উপার্জন করো বলো তো? প্লিজ না আলিয়া, দাঁড়াও না। বলো কত টাকা উপার্জন করো? ওই কেটে কুটে 20-25 টাকা পাও, তাই না? আমাদের বাড়ির ড্রাইভার জানো তো, তার 15,000 টাকা মাইনে, আর ওটি দিয়ে মাসের শেষে 18 থেকে 19,000 টাকা পায়। আরে আমাদের বাড়ির ড্রাইভার আর তোমার বর। গড নোজ কি হবে। কি হচ্ছে কিরিমা? আমরা এখানে ওদের গিফট দিতে এসেছি। আমি যদি জানতাম তুমি এসব কিনে এনেছো, আমি কখনো আসতাম না। কেন?
তুমি কি ভেবেছো আমি এই জামাইয়ের জন্য স্যুট বুট এক্সপেন্সিভ ড্রেস ম্যাটেরিয়াল এগুলো কিনে আনবো? উফ কাম অন, ওগুলো কি ওর ওর চামড়ায় সইবে? জামাইয়ের সইবে? জামাইয়ের চামড়ায় ফোসকা পড়ে যাবে তো, তাই না? প্লিজ, কি হচ্ছে রিমা? কি হচ্ছে এটা? আমরা এখানে পুজোর জন্য আতিথেয়তা করতে এসেছি, বোনের শ্বশুর বাড়িতে তত্ত্ব দিতে এসেছি। হ্যাঁ দিয়েছি তো, এই তোর শাশুড়ির জন্য এত দামি একটা ভালো শাড়ি দিয়েছি। অবশ্য দেখো সেটা ওনার গাড়ে সয় কিনা, অবশ্য বলা যায় না। দেখা গেল এই শাড়িটা বিক্রি করে দিয়ে উনি নিজের জন্য 600-700 টাকা দিয়ে একটা পাতি সিল্কের শাড়ি কিনে নেন। এই সমস্ত পাতি লোকেদের না আমি খুব ভালো করে চিনি, এরা খুব ক্রিটিক্যাল মাইন্ডেড হয়। যাই আলিয়া, আমরা এবার চলি। হ্যাঁ, এটা ধর্ম। আর তুমি কিছু মনে করো না, ওই চাটা না আমি খেতে পারলাম না, খুব পাতি চা পাতা দিয়ে তৈরি। তুমি তো জানো, তুমি তো ছিলে আমাদের সঙ্গে, ছিলে আমাদের মতন ছিলে, কই তখন তো তোমার রুচি এরকম ছিল না। আর এখন এখানে এসে তুমি এইসব খাচ্ছ। whatever, I just can't tolerate all this. নিরু, চলো চলো, অনেকটা রাস্তা তো হাঁটতে হবে। আর এই বস্তির রাস্তায় তো গাড়িও ঢোকে না। আচ্ছা তোমরা এখানে এসে উঠেছো, আমি বলি কি তোমরা এবার একটা ভালো ফ্ল্যাট বা একটা ভালো জায়গায় চলে যাও। আচ্ছা ঠিক আছে, আর যদি সেটাতে অসুবিধা হয় আমাকে বলো, আমি মমকে বলবো তোমাদের জন্য একটা ভালো ফ্ল্যাট কিনে দিতে। তোমাদের এই বস্তির ফ্ল্যাটটা, এই ফ্ল্যাটটার যা সাইজ 1000 স্কয়ার ফিট তোমাদের জন্য যথেষ্ট। কি জামাই, তত্ত্বে ফ্ল্যাট নেবে নাকি? আরে এটাই তো উপরি পাও না, এত বড়লোক বাড়ির মেয়েকে বিয়ে করেছো, কিছু তো একটা পেতেই হবে বলো। এক মিনিট, হ্যাঁ মা। হ্যাঁ, তোমরা কোথায়? পুজোর জিনিসপত্র সব দিয়ে এসেছো? হ্যাঁ দিতেই তো এসেছি। তুমি বাড়ি পৌঁছে গেছো? হ্যাঁ আমি এসে গেছি। আমি বলে এসেছি বিজুকে নিয়ে আসবো একটু সুস্থ হলে। ঠিক আছে মাম, ওকে। হ্যাঁ, ওরা কিছু বলেছে? তোমার জামাইয়ের বোধহয় গোসা হয়েছে মাম, ওই নীলের ধুতি আর পাঞ্জাবিটা ঠিক পছন্দ হয়নি। কালিদাস পড়ায় মম, কালিদাস। আমরা কোথায় এগিয়ে গেছি, আর এ এখনো কোন যুগের এক কবির সাহিত্য পড়ে। ঠিক আছে মম, পরে ফোন করছি, রাখ। আলিয়া চলি। হ্যাঁ এক মিনিট। আপনি আমাকে অপমান করলেন তো, কিন্তু মহাকবি কালিদাসকে অপমান করার কোনো অধিকার আপনার নেই। তুমি পিতৃগণের পিতা, দেবগণের তুমি দেবতা, তুমি শ্রেষ্ঠ অপেক্ষাও শ্রেষ্ঠ, সৃষ্টিকর্তাদেরও তুমি স্রষ্টা। তুমি হবনীয়, তুমি হবনকর্তা, তুমি ভোজ্য, তুমি ভোক্তা, তুমি গেয়, তুমি গাতা। তুমি একমাত্র ধ্যেয়, আবার ধ্যানকর্তা তুমি। এসব অং বং জং তুমি কি বললে বলো তো? বেদ ভাষা। ভারতবর্ষে যতগুলো ভাষা আছে তার মধ্যে সব থেকে আদি ভাষা, যাকে আপনি অসম্মান করলেন, অপমান করলেন। আপনি ইংরেজি জানেন তাই না? আমি সংস্কৃত জানি, আমি হিন্দি জানি।
আমি বাংলা জানি, আমি ইংরেজিও জানি।